আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা একটা ফেসবুক পেজকে অপটিমাইজ করব। গত পর্বে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা ফেসবুক পেজ তৈরি করেছিলাম এবং আজকে সেটার সেটিংস এবং সেটাকে আমরা অপটিমাইজ করব। তো ভিডিও শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমাদের যেটা করতে হবে যে আমরা পেজ তৈরি করেছি, এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পেজটাকে অপটিমাইজ করতে হবে। তো আমরা যে পেজটা তৈরি করেছি সেটার ইন্টারফেসটা এরকম, এবং এখানে খেয়াল করেন এখানে কোনো কাভার ফটো নেই, তারপর কোনো প্রোফাইল ইমেজ বা প্রোফাইল লোগো নেই, শুধু নামটা আছে। এবং এটা যেহেতু নতুন পেজ, 0 লাইক 0 ফলোয়ার্স, এবং এই পাশে কিছু সেটিংস, ম্যানেজ, এডিট, অ্যাড টু স্টোরি, আর এখানে কিছু আছে সেটিংস। এগুলো আমরা আজকে হচ্ছে ঠিকঠাক করব। তো প্রথমে কি লাগবে আমাদের? প্রথমে যেটা লাগবে যে আমাদের একটা কাভার ফটো লাগবে, কাভার ফটো এবং একটা হচ্ছে প্রোফাইল ইমেজ। তো এগুলো আমরা কোথা থেকে পাবো? এগুলো আমরা যেটা করব যে আমরা ক্যানভাতে চলে যাব। যেহেতু ক্যানভা দিয়ে খুব সহজেই আমরা কিন্তু কি করতে পারি যে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ কিন্তু করে নিতে পারি, এবং ক্যানভাতে আমরা কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, এবং এই জন্য যে ক্যানভা যেহেতু আমাদের মাঝে মাঝেই বা প্রায় কাজে লাগবে। তো আমরা এখন ক্যানভাতে যাব একটা প্রোফাইল ইমেজ এবং একটা কাভার ফটো তৈরি করার জন্য। তো ক্যানভাতে যাওয়ার পরে এই সার্চ বক্সে লিখবেন যে ফেসবুক কাভার, এই যে ফেসবুক কাভার, ফেসবুক ইভেন্ট কাভার, ফেসবুক সার্চ ফর ফেসবুক কাভার। তো মেইনলি আমাদের লাগবে যে ফেসবুক কাভার, এবং ফেসবুক কাভারে যখন আমরা তারপরে এখানে জাস্ট ক্লিক করলে দেখবেন যে এটা আপনার নিয়ে গিয়েছে ইন্টারফেসে আর কি, যে এখান থেকে আমরা টেমপ্লেটগুলো নিয়ে এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবো। তো এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। এখানে হচ্ছে আমরা যেটা করব, যে কোনো একটা টেমপ্লেট আমরা নেব। সেটা হচ্ছে সাপোজ আমি এটাই নেই প্রথমে। আপনারা সময় নিয়ে এখান থেকে দেখে বেছে বেছে নিতে পারেন যে কোনটা আপনারা নিতে চান, কোনটা আপনাদের বেশি ভালো লাগে। এখানে অনেক টেমপ্লেট পেয়ে যাবেন আপনারা। তো এই যে কাভারটা বা কাভার ফটো, এটাকে আমরা হচ্ছে কি করব, এটাকে আমরা কাস্টমাইজ করে নেব। তো এটা করতে হবে, আমরা লেখা চেঞ্জ করতে পারি, ছবি চেঞ্জ করতে পারি, মানে সবকিছু আমরা এখানে কাস্টমাইজ করে নিতে পারবো। যেমন আমি এখানে এটা কাস্টমাইজ করছি এখন। এই লেখাটা রাখতে চাচ্ছি না, আর এটা হচ্ছে এই ডিজাইন যদি সময় নিয়ে তৈরি করেন আপনারা আরো সুন্দর করে তৈরি করতে পারবেন। আচ্ছা, তারপর এইখানে হচ্ছে যেটা করব, ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিলাম। চাইলে এটাকে বোল্ড করে দিতে পারি, এটা এখানেও রাখতে পারি, উপরেও নিতে পারি। আচ্ছা, এইখানে আমরা হচ্ছে কোন একটা পিকচার নিয়ে আসবো। সাপোজ এখানে আমি সার্চ করি কোন একটা ইমেজ আনার জন্য। এখানে সাপোজ আমি এই ইমেজটা এখানে নিয়ে আসলাম। এটা সার্চ বক্সে সার্চ করলে আমরা কিন্তু এটা পেয়ে যাব।
তো আমাদের একটা কাস্টমাইজ যে হচ্ছে যে ইমেজ সেটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা হচ্ছে আমরা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য যেটা করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে ডাউনলোড, এখানে ক্লিক করার পরে পিএনজি দেখাবে সাজেস্টেড। এটা হচ্ছে জেপিজিতে আপনারা ডাউনলোড করবেন, কারণ জেপিজিটা বেটার। তো এটা ডাউনলোড হয়ে গেল, এই যে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এই কাভারটা আমরা হচ্ছে সেট করে দেব। কোথায় সেট করব, আমাদের এই যে এইখানে আর কি, মানে কাভার ফটোতে। তাহলে এটা যেহেতু আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে, মানে এই ডিজাইনটা আমরা ফেসবুকে গিয়ে অ্যাড কাভার ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট ফটো, আপলোড ফটো। তো আমরা কি করব, আমরা হচ্ছে আপলোড করব ফটো। তাহলে আপলোডে ক্লিক করার পর আমাদের কম্পিউটারে নিয়ে যাবে এবং এখান থেকে ডাউনলোড ফাইল থেকে এই ফাইলটা সিলেক্ট করে দেবেন এবং তারপর ওপেন। একটু সময় নেবে, তারপর এই যে চলে এসেছে। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেস এইটাতে ক্লিক করলে আমাদের এটা হচ্ছে সেট হয়ে যাবে। এই যে আমাদের এটা কিন্তু সেট হয়ে গেছে। তাহলে আমরা কাভার ফটো অ্যাড করে ফেললাম। এখন চাইলে যে কোনো সময় এটা এডিট করা যাবে, অর্থাৎ এডিট কাভার ফটোতে ক্লিক করলে এটা কিন্তু এডিট করা যায়। যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে এটা রিমুভ করতে পারবো, রিপোজিশন করতে পারবো, অথবা মানে সাইজ এদিক সেদিক করতে পারবো। আবার আপলোড ফটো করতে পারবো, মানে অন্য কোনো ফটো, অথবা ফেসবুক থেকেই মানে এই পেজ থেকেই অন্য কোনো ছবি এখানে সেট করে দিতে পারবো। এখন আমাদের যেটা লাগবে যে ফেসবুক পেজের একটা লোগো লাগবে। তো লোগোর জন্য আমরা কি করব, লোগোর জন্য আবারও চলে যাব ক্যানভাতে, এটা কেটে দিচ্ছি। এখানে ফেসবুক লোগো ফেসবুক লোগো অথবা ফেসবুক প্রোফাইল পিক লিখে সার্চ করব আমরা। এই যে ফেসবুক প্রোফাইল পিকচার, ফেসবুক প্রোফাইল পিকচার লিখে সার্চ করলে এইরকম কিছু টেমপ্লেট আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমরা একটা টেমপ্লেট বেছে নেব। তো সাপোজ যেহেতু এখানে অনেকগুলো আছে, অনেকগুলো দেখতে গেলে বা অনেক সময় লাগবে, এটাই সিলেক্ট করে নিই। এটাই জাস্ট আমরা কাস্টমাইজ করে নেব। তো এখান থেকে এটা তো আমরা ফেলে দেব। আমরা এখানে কি করব, আমরা হচ্ছে এখানে তারপর এলিমেন্টে ক্লিক করব। এলিমেন্টে ক্লিক করার পর যে কোনো একটা মানে বেবি রিলেটেড একটা ইমেজ, যেমন এই ইমেজটা আমরা এখানে নিয়ে আসব। যেমন এটা হচ্ছে আমরা ইমেজটাকে এখানে এনে হচ্ছে সেট করে দিলাম। এটাও কাস্টমাইজ করার অনেক সুযোগ আছে, চাইলে এটাও কাস্টমাইজ করে নেওয়া যায়। আচ্ছা, এখন এটাকে আমরা ডাউনলোড করে নেব। তাহলে ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোড, তারপর জেপিজি ডাউনলোড। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা আবার এবং এখান থেকে এই যে ক্যামেরা আইকন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই অপশনটা আসবে যে আপলোড ফটো অ্যাড ফ্রেম। তো আমরা আপলোড ফটোতে ক্লিক করব, তারপর এইটাকে সিলেক্ট করব, মানে যে প্রোফাইল লোগো, তারপর এটা ওপেন করব। আচ্ছা, এই যে তারপর ডেসক্রিপশন, চাইলে এখানে কিছু ডেসক্রিপশন দেয়া যায়। হ্যাঁ, যেমন আমি এখানে ডেসক্রিপশন দিলাম যে ডেসক্রিপশন দিয়ে দিলাম। তারপর চাইলে এই ছবিকে ক্রপ করা যাবে, হ্যাঁ, অথবা এটাকে টেম্পোরারি হিসেবে সেট করা যাবে। এটা জুম ইন জুম আউট এই দুটো জিনিসই হচ্ছে এখানে করা যাবে। এবং প্রোফাইল পিকচার পাবলিক, হ্যাঁ অবশ্যই এটা পাবলিক থাকবে। সেভে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের চলে আসবে, অর্থাৎ আমাদের পেজের তাহলে যে কাভার ফটো এবং যে লোগো বা পেজ লোগো সেটা অ্যাড করা কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে যে পেজের আরও কিছু সেটিংস বাকি আছে, সেই সেটিংসগুলো আমরা দেখব। তো সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।